একজন ক্ষুদ্র সাহাবী হাবশী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে যত আরবের ধনাঢ্য কুফফাররা ছিল তৎকালীন যুগে, যোগ্য ধনাঢ্য ব্যক্তি বর্গরা ছিল, নেতা স্থানের ব্যক্তিরা ছিল, তাদের সবার চাইতে মর্যাদাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময় যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হাতে গোনা কয়েকজন মুসলমানদের ভিতর তার ভিতর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, চতুর্দিকে পয়গাম ছড়িয়ে গেলেন। আবু জেহেলের নেতৃত্বে উবাই ইবনে খালদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা শুরু করলেন। আবু জেহেল বললেন, উবাই ইবনে খালদ বেলালকে আক্রমণ করো, বেলালকে বলো ইসলাম ধর্ম ত্যাগ করতে, তাদের মুশরিকদের ধর্মের অন্তর্গত হতে। বেলালকে দিন গনিয়ে রাত আসে, রাতের গভীরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করতে থাকেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3 দিন প্রতিদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করেন। রাতের বেলা তার পিঠকে লোহাকে গরম করে ছেঁকা দিতেন। দিনের বেলা ঠিক দুপুরের সময় উত্তপ্ত গরমের সময় মরুভূমির ভিতরে চিৎ করে শুয়ে তার পিঠের উপর পাথর চাপা দিয়ে দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাদের ধর্মের অনুসারী হও। বেলাল তখনকার সময় কিছুই জানতেন না, একজন হাবশী গোলাম ছিলেন। বেলাল শুধু একটা বাক্যই জবান দ্বারা উচ্চারিত করেন, আহাদ আহাদ আহাদ, কুল হু আল্লাহু আহাদ 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 আহাদ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ কখনো দ্বিতীয় হতে পারে না। তোমরা যারা আল্লাহকে দ্বিতীয় আল্লাহ তাআলার সাথে আরো শরীক করো, তোমরা কখনো সত্যবাদী হতে পারো না। আমার আল্লাহ এক, আমি সাক্ষ্য দিচ্ছি আহাদ আহাদ। এই জবানগুলো, এই বাক্যগুলো বারবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা উচ্চারণ করতে থাকেন। কাফেররা একের পর এক, বিভিন্ন কুখ্যাত কাফেররা বেলালকে আক্রমণ করে যাচ্ছে। এমন অনবরত অনেক দিন হয়ে গেল। এই পয়গাম পৌঁছে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। কেউ একজন আবু বকরকে বলে, হো আবু বকর, তোমার ধর্মের অনুসারী, মুহাম্মদের ধর্মের অনুসারী একজন হাবশী গোলাম, নাম হলো বেলাল। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মনিব উবাই ইবনে খালদ সহ বিভিন্ন কুখ্যাত কাফেররা তাকে অনবরত নির্যাতন করা শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের অনুসন্ধানে বের হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছেন তার সন্ধানে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে বেলালের অনুসন্ধান পেলেন। বেলালকে তার মনিব থেকে ক্রয় করে নিয়ে তাকে আজাদ করে দিলেন। এই ঘটনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলে বেলালের উপর সন্তুষ্ট হয়ে যান। বেলাল 1 নম্বর পুরস্কার হলো বিশ্বের ভিতরে সবচেয়ে দ্বিতীয়তম মসজিদ, আল্লাহ তাআলার নিকট, নবীর নিকট শ্রেষ্ঠ মসজিদ মসজিদুল হারামের পরে মসজিদে নববী। মসজিদে নববীর একজন স্থায়ী মুয়াজ্জিন হিসাবে বেলালকে ঘোষণা করেন। শুধু কেন? একজন হাবশী গোলাম, তার কোনো মূল্য নাই। একজন গোলাম মানুষ, হাবশী গোলাম, চেহারার কোনো ঢক নাই, শুধু এক ঈমান এনেছেন আল্লাহ তাআলার প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তাকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো নবীর পক্ষ থেকে মসজিদে নববীর একজন স্থায়ী মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত মর্যাদাশীল হয়েছেন, কত মর্যাদার অধিকারী হয়েছেন। হাদিসে পাকের ভিতরে আসছেন, সহিহ ইবনে হুজাইমার হাদিসের ভিতরে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন সাহাবা আজমাইনদেরকে নিয়ে উপবিষ্টিত, হঠাৎ করে বেলালকে বলে উঠলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো? গত রাতে আমি স্বপ্ন দেখলাম, আমার আগে দেখতেছি তুমি জান্নাতে হাঁটতেছো, তোমার পায়ের আওয়াজ রপ 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 রপ, তোমার পায়ের আওয়াজ আমি শুনতেছি, তুমি কি এমন আমল করো? বেলাল বলে, হুজুর, আমি এমন কোনো আমল করি না, তবে হ্যাঁ, আমি যখন উজু করি, উজুর পরে প্রত্যেক দিন 2 রাকাত করে নামাজ পড়ি, প্রত্যেক উজুর পরে 2 রাকাত করে নামাজ পড়ি, এবং আমার উজু যখন চলে যায় আমি সাথে সাথে উজু করে নেই, পবিত্র থাকার চেষ্টা করি। কারণ হাদিসে আছে, আতহুরু শাতরুল ঈমান, পবিত্রতা কিসের অঙ্গ? পবিত্রতা ঈমানের অঙ্গ। বেলাল বলে, হুজুর, আমি এমন কোনো আমল করি না, তবে হ্যাঁ, এই 2টি আমলই আমি সদা সর্বদাই করি। এবার আসুন, হাদিসে পাকের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম ধর্মের মূল খুঁটি 5টি। বলুন কয়টি? আমরা একটি ঘর নির্মাণ করেছি, স্কুল নাকি মাদ্রাসা। এই মাদ্রাসাটা নির্মাণ করা হতো না যদি খুঁটি না থাকতো। এটি ইসলাম ধর্মের 5টি মূল খুঁটি রয়েছে, ভিত্তি রয়েছে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত্তার 6টি কিতাবে হাদিস বর্ণিত বিশুদ্ধ সূত্রে।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন, ইসলাম ধর্মের মূল বুনিয়াদ পাঁচটি। বলুন কয়টি? এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর হলো যাকাত প্রদান করা। যাদের উপর নেসাব পরিমাণ সম্পদ রয়েছে তারা যাকাত প্রদান করবে, তাদের উপর যাকাত ফরজ। চতুর্থ নম্বর হলো হজ, যাদের উপর হজ ফরজ আছে তারা হজ করবে। পঞ্চম নম্বর হলো রমজানের রোজা রাখা। প্রত্যেকটা বালেগ বালিকা নরনারীর উপর রমজান মাসে যখন রোজা আসবে তাদের উপর রোজা ফরজ। তাহলে এক নম্বর কি বললাম? কালিমা। এক নম্বর ইসলামের মূল খুঁটির নাম কি ভাই? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান কাকে বলা হয়? কালিমা কাকে বলা হয়? ঈমান কি? আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান। তিনটি জিনিসের সমন্বয় কি ঈমান বলে? বলুন কয়টি? এক নম্বর অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি, আমলে রূপান্তরিত করার নাম হলো ঈমান। ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই কুল কায়নাত তামাম জগতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ আমাদের মনিব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুর পয়গামগুলো, পবিত্র কোরআনের এই বাণীগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদের উপর প্রেরণ করেছেন স্বয়ংকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহক। এই কথা সত্যায়ন করতে হবে মনে প্রাণে। ঈমানটা কেমন ভাবে আনতে হবে? সূরা হুজুরাতের 15 নং আয়াত আল্লাহ তাআলা জানান। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিঃসন্দেহে ঈমানদার মুমিন হলো তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। এরা দোস্ত বুজুর্গ, ঈমানটা কেমন ভাবে আনবে? ঈমানটা কেমন ভাবে আনতে হবে আল্লাহ তাআলা পরিচয় দেয়। সুম্মা লাম ইয়ারতাবু, যে ঈমানের ভিতর কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ তাআলা এক মেনে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা পক্ষ থেকে প্রেরিত রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে। জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা পক্ষ থেকে বার্তাবাহকগুলো পৌঁছে দিয়েছেন, বার্তাগুলো পৌঁছে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, নবীজির পয়গামগুলো সত্য, আল্লাহ তাআলা সত্য, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। এই ব্যাপারে সন্দেহ পোষণ করতে হবে না, সন্দেহ পোষণ করা যাবে না। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ তাআলা বলে যারা সন্দেহ পোষণ করে না এরাই হলো মুমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমানদার মুমিনের পরিচয় হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে নিজের জান এবং মাল দ্বারা। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন এরাই হলো সত্যনিষ্ঠ। তাহলে ঈমানদার মুমিন কারা? যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, এমন ভাবে ঈমান আনছে ভেজাল মুক্ত ঈমান, ভেজাল যুক্ত না, কেমিক্যাল যুক্ত না, কেমিক্যাল মুক্ত ঈমান রয়েছে। সুম্মা লাম ইয়ারতাবু, যে ঈমানের ভিতর কোনো সংশয় নাই, সন্দেহ নাই, এরাই হলো মুমিন। আরবের যুগের সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে আবু জাহেল ছিল, আবু লাহাব, উতবা, সাইবা ধনাঢ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন। তারা বিত্তশালী ছিলেন, ক্ষমতার বাহাদুর ছিলেন। ঈমান না আনার কারণে তাদের এই ক্ষমতার মসনদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর চাইতে তারা নিকৃষ্ট হয়ে গেছে ঈমান না আনার কারণে। এবার আসুন, যে ঈমান এনেছেন একজন ক্ষুদ্র সাহাবী, হাবশী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান আনার কারণে যত আরবের ধনাঢ্য কুফাররা ছিল তৎকালীন যুগে, যোগ্য ধনাঢ্য ব্যক্তি বর্গরা ছিল, নেতা স্থানের ব্যক্তিরা ছিল, তাদের সবার চাইতে মর্যাদাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময় যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হাতে গোনা কয়েকজন মুসলমানদের ভিতর, তার ভিতর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, চতুর্দিকে এই পয়গাম ছড়িয়ে গেলেন। আবু জেহেলের নেতৃত্বে উবাই ইবনে খালদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা শুরু করলেন। আবু জেহেল বললেন, উবাই ইবনে খালদ, বেলালকে আক্রমণ করো, বেলালকে বলো ইসলাম ধর্ম ত্যাগ করতে, তাদের মুশরিকদের ধর্মের অন্তর্গত হতে। বেলালকে দিন গনিয়ে রাত আসে, রাতের গভীরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করতে থাকেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3 দিন প্রতিদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করেন। রাতের বেলা তার পিঠকে লোহাকে গরম করে ছেঁকা দিতেন, দিনের বেলা ঠিক দুপুরের সময় উত্তপ্ত গরমের সময় মরুভূমির ভিতরে চিৎ করে শুয়ে তার পেটের উপর পাথর চাপা দিয়ে দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাদের ধর্মের অনুসারী হও। বেলাল তখনকার সময় কিছুই জানতেন না, একজন হাবশী গোলাম ছিলেন। বেলাল শুধু একটা বাক্যই জবান দ্বারা উচ্চারিত করেন, আহাদ আহাদ আহাদ, কুল হু আল্লাহু আহাদ 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 আহাদ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ কখনো দ্বিতীয় হতে পারে না। তোমরা যারা আল্লাহকে দ্বিতীয় আল্লাহ তাআলার সাথে আরো শরীক করো, তোমরা কখনো সত্যবাদী হতে পারো না। আমার আল্লাহ এক, আমি সাক্ষ্য দিচ্ছি আহাদ আহাদ। এই জবানগুলো, এই বাক্যগুলো বারবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা উচ্চারণ করতে থাকেন। কাফেররা একের পর এক, বিভিন্ন কুখ্যাত কাফেররা বেলালকে আক্রমণ করে যাচ্ছে। এমন অনবরত অনেক দিন হয়ে গেল। এই পয়গাম পৌঁছে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। কেউ একজন আবু বকরকে বলে, হো আবু বকর, তোমার ধর্মের অনুসারী, মুহাম্মদের ধর্মের অনুসারী একজন হাবশী গোলাম, নাম হলো বেলাল, তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার মনিব উবাই ইবনে খালদ সহ বিভিন্ন কুখ্যাত কাফেররা তাকে অনবরত নির্যাতন করা শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের অনুসন্ধানে বের হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছেন তার সন্ধানে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে বেলালের অনুসন্ধান পেলেন। বেলালকে তার মনিব থেকে ক্রয় করে নিয়ে তাকে আজাদ করে দিলেন। এই ঘটনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলে বেলালের উপর সন্তুষ্ট হয়ে যান। বেলাল 1 নম্বর পুরস্কার হলো বিশ্বের ভিতরে সবচেয়ে দ্বিতীয়তম মসজিদ, আল্লাহ তাআলার নিকট, নবীর নিকট শ্রেষ্ঠ মসজিদ, মসজিদুল হারামের পরে মসজিদে নববী। মসজিদে নববীর একজন স্থায়ী মুয়াজ্জিন হিসাবে বেলালকে ঘোষণা করেন। শুধু কেন? একজন হাবশী গোলাম, তার কোনো মূল্য নাই। একজন গোলাম মানুষ, হাবশী গোলাম, চেহারার কোনো ঢক নাই, শুধু এক ঈমান এনেছেন আল্লাহ তাআলার প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তাকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো নবীর পক্ষ থেকে মসজিদে নববীর একজন স্থায়ী মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মর্যাদাশীল হয়েছেন, কত মর্যাদার অধিকারী হয়েছেন। হাদিসে পাকের ভিতরে আসছেন, সহিহ ইবনে হুজাইমার হাদিসের ভিতরে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন সাহাবা আজবাইনদেরকে নিয়ে উপবিষ্টিত, হঠাৎ করে বেলালকে বলে উঠলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো? গত রাতে আমি স্বপ্ন দেখলাম, আমার আগে দেখতেছি তুমি জান্নাতে হাঁটতেছো, তোমার পায়ের আওয়াজ রপ 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 রপ, তোমার পায়ের আওয়াজ আমি শুনতেছি, তুমি কি এমন আমল করো? বেলাল বলে, হুজুর, আমি এমন কোনো আমল করি না, তবে হ্যাঁ, আমি যখন উজু করি, উজুর পরে প্রত্যেক দিন 2 রাকাত করে নামাজ পড়ি, প্রত্যেক উজুর পরে 2 রাকাত করে নামাজ পড়ি, এবং আমার উজু যখন চলে যায় আমি সাথে সাথে উজু করে নেই, পবিত্র থাকার চেষ্টা করি। কেননা হাদিসে আছে, আতহুরু শাতরুল ঈমান, পবিত্রতা কিসের অঙ্গ? পবিত্রতা ঈমানের অঙ্গ। বেলাল বলে, হুজুর, আমি এমন কোনো আমল করি না, তবে হ্যাঁ, এই 2টি আমলই আমি সদা সর্বদাই করি। হাদিসে পাকের ভিতরে রয়েছেন, সহিহ সূত্রে বর্ণিত, নবীজি বলেন, কোন মানুষ যদি প্রত্যেক উজুর পরে 2 রাকাত নামাজ পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, খুশু খুজুর সাথে যদি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমগ্র গুনাহগুলো মাফ করে দিবেন। এই নামাজকে আমরা পড়ি না, পড়ি কি? আমাদের ফরজ নামাজই তো ঠিক নাই, এই নামাজ পড়বো কি? ফরজ নামাজই তো সঠিক সময় আদায় করে না, এমন মুসলমান আছে না নাই? তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন হাবশী গোলাম ছিলেন, শুধু ঈমান আনার কারণে সবচেয়ে মর্যাদাশীল আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবার আরেকটা ঘটনা শুনুন। নবীজির একজন চাচা আবু তালেব, নাম কি বলুন? আবু তালেব। নবীজির আপন চাচা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন পিতা ছিলেন আবু তালেব। নবীজির দাদা ইন্তেকালের পরে আবু তালেব নবীজিকে অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। কাফেররা যখন নবীর উপর আক্রমণ করতেন, চাচা আবু তালেব রক্ষা করতেন। আবু তালেব নবীজির পক্ষ নিতেন, কিন্তু বেচারার একটা দোষ ছিল, ঈমান আনে নাই।
মুহাম্মাদের ধর্ম সত্য, মুহাম্মাদের ইসলাম সত্য আবু তালেব জানতেন, আবু তালেব মানতেন। কিন্তু ঈমান আনার ফলে যদি তার কওমের লোকেরা বলতেন যদি আমাদের নেতা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার ভাতিজার ধর্ম গ্রহণ করেছেন, তার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে, তার ওয়েট নষ্ট হয়ে যাবে, এই কারণে তিনি ঈমান আনেন নাই। কিন্তু দুনিয়ার ভিতরে যদি কেউ ভালো কাজ করে থাকেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে, তাহলে আবু তালেব করেছেন। ঈমান না আনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় পাকড়াও হয়ে যাবেন। আপনি আমি ঈমান পেয়েছি খুব সহজে, এজন্য ঈমানের মর্ম বুঝি নাই। এজন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুসলমানরা শোনো, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে এমন ভাবে তোমাদের ভিতর মুমিন হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, যে ঈমানের প্রতি কোনো ভেজাল থাকবে না, যে ঈমানের প্রতি কোনো কেমিক্যাল থাকবে না, ভেজাল মুক্ত যারা ঈমান আনবে আল্লাহ এবং রাসূলের প্রতি, তারাই হলো ঈমানদার। যারা ঈমানদার হয়ে যায় তাদের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ভিতরে, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মুসলমানরা শুনে নাও, তোমাদের ভিতরে কেউ যদি ঈমানদার হয়ে যায় আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়। আল্লাহু ওয়ালি, ওয়ালি শব্দের অর্থ হলো অভিভাবক। আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমাদের ভিতরে কেউ যদি ঈমানদার হয়ে যায়, আল্লাহ এবং রাসূলের প্রতি খালেস নিয়তে ঈমান আনে, আল্লাহ এবং রাসূলের রাস্তায় চলে, মনে রাখো তাদের অভিভাবক আমি হয়ে যাই। আমি আল্লাহ তাদেরকে কি করি? অভিভাবক হয়ে কি করি? আল্লাহ তাআলা জানান ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, খরজা ইখরুজু, বের করে আনি। আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘোর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলুন। ওয়াল্লাযীনা কাফারু, যারা ঈমান আনবে না, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, পক্ষান্তরে যারা কুফরি করবে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে না, অবিশ্বাস করবে, তাদের অভিভাবক হয়ে যায় শয়তান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, শয়তান তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা অনন্তকাল থাকবে। তাহলে ঈমানদার যারা হয়ে যায়, ঈমানওয়ালা যারা হয়ে যায়, যাদের ঈমান খালেস নিয়তে আল্লাহর প্রতি ঈমান আনবে, তাদের অভিভাবক কে হয়ে যায়? আওয়াজ করে বলুন, তাদের অভিভাবক কে? আল্লাহ। তাহলে মুমিনদের অভিভাবক আল্লাহ তাআলা হয়ে যায়। আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, রাসূলের প্রতি ঈমান আনবে না, তাদের অভিভাবক শয়তান হয়ে যায়। যাদের অভিভাবক শয়তান হয় তাদের জন্য জাহান্নাম স্থায়ী। উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে, খালিদুন শব্দের অর্থ হলো অনন্তকাল, তারা সেখানে অনন্তকাল থাকবে, কোনো দিন আর জান্নাতে যেতে পারবে না। ঈমানের মর্যাদা আছে না নাই? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিসের বর্ণনা আসছেন, দুনিয়ার ভিতর সবচেয়ে উত্তম জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি খালেস নিয়তে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, কেউ যদি একবার খালেস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, নবীজি বলে জাহান্নামের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হারাম করে দিবেন। সহিহ মুসলিম শরীফে ৪৭ নং হাদিসের বর্ণনায় হাদিসটি উল্লেখিত আছেন। কি বলেন নবীজি? কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালেস নিয়তে এই সাক্ষ্য দিবে, আল্লাহর নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন ওই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, সহিহ বুখারী ৬৪০৩, সহিহ মুসলিমের
2691 নং হাদিসের বর্ণনা আছে, নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি এই দুরূদটি দৈনিক 100 বার বলুন, কয়বার? কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পাঠ করে, আল্লাহর নবীজি বলেন সে যেন 10টি গোলাম আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল থেকে 100টি গুনাহ মোচন করে দিবেন, 100টি নেকি তার আমল নামায় লিখে দিবেন। সহিহ সূত্রে হাদিস বর্ণিত। নবীজি বলেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দৈনিক 100 বার পাঠ করে, এই 100 বার পাঠ করা এই দুরূদটা শয়তানের প্রতিপক্ষ হয়ে যায়, শয়তানের জন্য এটা ঢাল স্বরূপ হয়ে যায়। নবীজি বলেন যেই দুরূদটা 100 বার দৈনিক পাঠ করবে, মৃত্যু বরণ করার পরে তার চাইতে এমন কেউ বেশি থাকবে না কিয়ামতের দিবসে, সেই তার চাইতে বেশি আমল নিয়ে উপস্থিত হবে যে তার চাইতেও বেশি এই দুরূদটা পাঠ করে। তাহলে কালিমার ফজিলত আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? এই জন্য দুরূদ পড়া যাবে কি? যাবে কি? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নবীর উপর দুরূদ পাঠ করার তৌফিক দান করুক এবং এই কালিমা পাঠ করার তৌফিক দান করুক।